এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গাছের লেবুগুলো দেখে ভীষণ ভালো লেগেছে, নিজেকে ধরে রাখতে পারিনি, তার জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে এসে গেলাম। দিনের ভাবটা দেখেছেন? দিনের ভাবটা এত বেশি খারাপ মনে হচ্ছে, মেঘের মুখটা ভীষণ ভার হয়ে আছে, রোদের তো কোনো দেখাই নেই, তার সাথে টুপটাপ অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, কখনো রোদ্র উঠছে কখনো বৃষ্টি পড়ছে, এইভাবেই দিনটা চলছে। গাছের পাতাগুলো না ছাগলে খেয়ে চলে গেছে, এত গাছের পাতাগুলো বড়ই হতে পারে না, ছাগল এসে শুধু খেয়ে চলে যায়। এদিকে অদ্রিজার মুডটা এত বেশি খারাপ, ঘুম থেকে ওঠার পরে বলছিল মা ভীষণ মাথাটা ব্যথা করছে। তো চলুন এখন গরম গরম এক কাপ চা খেয়ে ঘরটা গুছিয়ে তারপরে নেক্সট রান্নাটা আবার শুরু করব। আজকে আপনাদেরকে একটা ভালো টেস্টি একটা রেসিপি রান্না করে দেখাবো। রোজ দিন না নিরামিষের মধ্যে রোজ দিন পনির আর সয়াবিন খেতে বেশি ভালো লাগে না, তার জন্য আজকে একটা অন্যরকম অন্য কিছু রান্না করে দেখাবো। দিয়ে গাছে একটু জল দিয়ে দিলাম, কেননা গাছে জল দিয়ে আর দুটো গাছ এনেছিলাম কালকে লাগাবো বলে, সেগুলো আর কালকে লাগাতে পারিনি, আজকে লাগিয়ে নেব। আজকে লাগিয়ে তারপরে গিয়ে রান্নাটা শুরু করব। নিলাম কেন বেশি দিন রাখলে গাছগুলো নষ্ট হয়ে যাবে না লাগিয়ে। তো তার সাথে এখন আলু কেটে সিদ্ধটা করি নেই, তো আলুটা কেটে হলুদ আর লবণ মেখে ভেজে নিলাম, লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। সিদ্ধটা আমি করি নাই কেন, সিদ্ধ আগে ঝোলের মধ্যে দিলেই সিদ্ধটা হয়ে যাবে, আর আলুগুলো ভালো আছে, সিদ্ধ না করলেও হয়ে যায়। তার সাথে এখন পাঁপড়টা ভেজে নেব। পাঁপড়টা ভাজতে ভাজতে লাস্ট নাইট চানা ভিজানো হয়েছিল খিচুড়ির সাথে খাওয়া হবে বলে, তো চানা ভিজতে তো টাইম লাগে, তার জন্য আর চানাটা ভিজে উঠে নাই, আর খিচুড়ির সাথেও খাওয়া হয়নি। তো এখন ভেবেছি সকালে এটাকে অল্প কাজে লাগাবো, পাঁপড়ে অল্প কাজে লাগাবো, আর অন্য রেখে দেবো, দিয়ে অন্য কিছু খাওয়া হবে। তার জন্য অল্প কিছু চানা নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো চলুন রান্নাটা ঝটপট করে শেষ করে নিই, যেহেতু দুপুরে আবার রান্না বসে যাবে, মাসি ভীষণ রাগ করে ফেলবে রান্না দেরি হয়ে গেলে দুপুরে। এদিকে অল্প খিচুড়ি ছিল, খিচুড়ি গরম করে নিয়ে নিয়েছে খাওয়ার জন্য, তো খিচুড়িটা খেয়ে নিই, খেয়ে তারপর আবার রান্নাটা বসিয়ে দেবো। এদিকে কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, এদিকে হলুদ নিয়ে নিলাম, হলুদের সাথে দেব অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে লবণ দিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। যেহেতু বাজারের মশলাগুলো এখন ভালো না, তার জন্য অল্প ভিজিয়ে রাখলে রান্নাটা ভালো হয়, খেতেও টেস্টি হয়। কড়াইতে অল্প তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে ফোড়নটা দিয়ে একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে ফোড়নটা লাল হয়ে গেলে তারপরে মশলাগুলো ঢেলে দেব। মশলাগুলো ঢেলে অল্প ভাজা ভাজা হওয়ার পর অল্প চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষের অল্প চিনি দিলে ভালো লাগে, চিনিটা অল্পই দেবো, বেশি দেবো না। দিয়ে তার সাথে আদা গ্রেট করে দেবো, মরিচ কাঁচামরিচ দুটো ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে চানাগুলো দিয়ে ঢেকে রেখে দেবো। চানাগুলো দিয়ে ঢেকে রাখা কি চানাগুলো তো ভাজি নেই, তার জন্য ঢেকে রেখে দিলে মশলাটা অল্প চানাতে লাগবে, আর তার সাথে রান্নাটাও টেস্টি হবে। তারপরে উঠিয়ে নিলে, ঢাকনা উঠিয়ে নিলে, যদি মশলাটা ভাজা হয়ে যায় ভালো করে জল দিয়ে আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আমি আলুগুলো আগে সেদ্ধ করি নেই, তো আলুগুলো অল্প আগে দিয়ে দিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর টাইমটাও কম লাগবে। আলুগুলো সিদ্ধ হওয়ার পর পাঁপড়টা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো অল্প সময়, ঢেকে তারপরে এলাচির গুঁড়ো সাথে দারচিনির গুঁড়ো দিয়ে, সাথে অল্প ঘি দিতে পারেন, ঘি দিলেও রান্নাটা ভালো হবে, টেস্টি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে তারপর নিয়ে রেডি হয়ে যাবে পাঁপড় তরকারি। যদি ফুটতে থাকুক, আমি আপনাদেরকে আবার বাসনগুলো ধুয়ে নিই এখন। এদিকে দুপুরে লাঞ্চের জন্য রেডি হচ্ছে। বাজারের পনির খেতে একবারে ভালোই লাগে না, বারে বারে একই বাজারের পনির ভালো লাগে না, তার জন্য দুধ আনা হয়েছে বাজার থেকে, দুধ এনে ছানা বানানো হয়েছে, ছানা বানিয়ে বড়া করে ঝোল দেওয়া হবে। এটা আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে, বাচ্চারাও খেতে ভালোবাসে। অদ্রিজাও বসে গেছে ওদের সাথে বানানোর জন্য। অদ্রিজা না বড়দের সাথে কিছু কাজ করতে খুব ভীষণ ভালোবাসে, ও একা একা থাকতে ভালোই বাসে না। ঘুম থেকে ওঠার পরে মুডটাও বেশি ভালো না, মাথাটা ব্যথা করছিল যেহেতু, তার জন্য বললাম আচ্ছা করে নেই কাজগুলো। আমি এদিকে ভাত নিয়ে ভাতটা খাইয়ে দেবো, বানাতে বানাতে ভাতটা খাইয়ে নিলে ভাতটাও খেয়ে নেবে, না হলে ভাতটাও খেতে বলবে মা ভালো লাগছে না, মাথাটা ভীষণ ব্যথা করছে। তো এদিকে ঝোলটা ফুটে গেছে, পাঁপড়গুলো দিয়ে দিলাম।
তো এদিকে গরম গরম পাঁপড় তরকারি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে গরম গরম পাঁপড় তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।